দেশের চলমান পরিস্থিতিতে উধাও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি কোথায় আছেন তা এখনো জানে না কেউ। পাপন যদি না ফেরেন তাহলে বিসিবির সভাপতিত্বের দায়িত্ব করবেন কে? তবে এ সমস্যার সমাধানও আছে, বিস্তারিত রিপোর্টে। টানা এক যুগ বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন নাজমুল হাসান পাপন। তবে তার আমলে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি দেখেছে ক্রিকেট ভক্তরা। নারী বা অনূর্ধ্ব ১৯ দল সফল হলেও জাতীয় দল দেখেনি সফলতার মুখ। শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই প্রশ্ন উঠেছে, তাহলে বিসিবি চালাবেন কে? চাইলেও বর্তমান সরকার বিসিবির সভাপতির পদে অন্য কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ বিসিবি চলে আইসিসির নিয়ম অনুযায়ী। তবে ভিন্ন পথে খুব দ্রুতই বিসিবির নতুন সভাপতি পাওয়া যেতে পারে, যেখানে সবচাইতে বড় ভূমিকা রাখতে হবে বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরীকে। ক্রিকেট বোর্ডের সিও নিজামুদ্দিন চৌধুরীকে দেশের বর্তমান প্রেক্ষিতে সভাপতির অনুপস্থিতি ও দেশের চলমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে লিখিত আবেদন করতে হবে। সেই আবেদনে অন্তর্বর্তীকালীন একটি কমিটি গঠনের উল্লেখ থাকবে। আইসিসিকে প্রতিশ্রুতি দিতে হবে পরবর্তীতে ক্রিকেট বোর্ডে বসবেন নির্বাচিত সভাপতি। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ২ মাসে একটি করে মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ৩ বার অনুপস্থিত থাকলেই বাতিল হবে সভাপতির পদ। সেই ক্ষেত্রে আগামী ৬ মাস বিসিবির প্রেসিডেন্ট থাকবেন নাজমুল হাসান পাপন। এ সময়ের মধ্যে মিটিংয়ে অনুপস্থিত থাকলেও এমনকি বাতিল হয়ে যাবে নাজমুল হাসানের সভাপতির পদ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।